এই যে মাশাআল্লাহ অবশেষে এখন বের করা হবে। বের করলে কিরকম দেখা যায় আপনাদেরকে দেখাবো। কেননা গরুগুলো মোটাতে যাওয়ার পর মাশাআল্লাহ না কঠিন গরু আর ফলে গরু লম্বা দড়িখানে আটক হইনি রে। এখন বের করা হবে। বের করলে কিরকম দেখা যায় আপনাদেরকে দেখাবো। আরে না ব্যাকে নাকি মুখে দিয়ে তখন ছাড়া যাবে গরুকে। এটা কতদিন পালন করলা জানি তুমি গরুটা? 1 বছর হয়ে গেছে। কত থেকে কেনা হয়েছিল? কত? 60,000 টাকা। দেখুন মাত্র 60,000 টাকা কেনা হয়েছে গরুটা। 1 বছর পালন করা হয়েছে। দেখুন দর্শক, এই যে বাদায় প্রস্তুতি চলছে। এখন গরুটা বের করা হবে। দেখুন দেশাল জাতের গরু তো, দেখুন অনেক কিন্তু পাগলামি করবে। দেখুন বের করা হচ্ছে। এই যে মাশাআল্লাহ অবশেষে বের হয়ে গেল। দেখুন 3 থেকে 4 জন কিন্তু কন্ট্রোল করতেছে গরুটা, যাতে দুষ্টামি করতে না পারে। দেখুন মাশাআল্লাহ ঘর থেকে যখন বের করা হইলো তখন সুন্দর একটি সাইজ কিন্তু দেখা যাচ্ছে। আসলে ঘরের ভিতর থেকে ওইরকম সুন্দর দেখা যায় না, এখন কিন্তু অনেক সুন্দর। দেখুন দেখুন মাশাআল্লাহ ঈদ গ্রাম থেকে আসলেই সুন্দর সুন্দর গরুগুলা কালেকশন করে হয়। আমরা আসলে এইভাবে ব্যাপারীদের কাছে বিক্রি করে থাকি গরুগুলা। কেননা গরুগুলা মোটাতে যাওয়ার পর আসলে ওই খামারিগুলো বাজারে বিক্রি করতে সাহস পায় না, এই জন্য ব্যাপারীদের কাছে বিক্রি করা হয়। মাশাআল্লাহ অবশেষে উঠে গেল গাড়িতে। লম্বা দড়িখানে আটক হইনি রে। আটক হইনি লম্বা হল লম্বা নাকি ভাইয়া পরে পরে পাবেনি মোড়ে 1,25,000 না? মাশাআল্লাহ 1,25,000 বিক্রি হয়। ভাইয়া হাসি খুশি দিবেন। হ্যাঁ ওইখান ধরে দিলে বাম দিব। বাজার সেরা গরুটা এইখান করে বলে ওইখান বাম। হ্যাঁ এই দি দিব। মানে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। চলে এসেছে 2026 ঈদুল আজহা, কুরবানি ঈদ। আমাদের মুসলমান ধর্মে বছরে 2টি ঈদ উদযাপন হয়। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতরের 2.5 মাস পরেই ঈদুল আজহা আসে, কুরবানি ঈদ। আমাদের মুসলমান ধর্মেই ঈদ উদযাপন করে কুরবানি ঈদে গরু কুরবানি দেয়। বিভিন্ন হাট বাজার থেকে কিংবা পাড়া মহল্লায় গ্রামগঞ্জ থেকে গরু ক্রয় করেন। আর আমাদের গ্রামগঞ্জের ব্যাপারীরা খামারিদের বাড়ি থেকে গরু কালেকশন করে, গরু সংগ্রহ করে। তো মূলত এই বাড়িতে আসছে এই গরুটা নেওয়ার জন্য, যেহেতু 2026 ঈদুল আজহা আর কয়েকদিন বাকি। তো এই গরুগুলো কিনে বিভিন্ন হাট বাজারে তোলা হয়, সেখানে ব্যাপারীরা বিক্রি করেন। তো দেখেন গ্রামের প্রান্তিক খামারিরা ওনারা কিন্তু হাট বাজারে গরু বিক্রি করেন না, বাড়ি থেকে বিক্রি করে, অনেক সুবিধা হয়। আর ব্যাপারীরা কিনে নিয়ে যাওয়ার পরে হাট বাজারে বিক্রি করে, তাদের কৌশল রয়েছে বিক্রি করার। আর যখন আপনি নিজস্বভাবে নিজেরাই গরু হাটে নিয়ে যাবেন, দেখবেন যে বিভিন্ন ধরনের ব্যাপারীরা কিংবা দালালরা তারা কিন্তু হাটে বিভিন্ন ধরনের
কায়দা কৌশল করেন, বিভিন্ন টেকনিক খাটায়, কিন্তু যারা গরু বিক্রি করে তারা কিন্তু অতটা বোঝে না, তাই ওনারা বাড়ি থেকে গরুগুলো বিক্রি করে দেয়। এই গরুটা মূলত পালন করা হয়েছে 1 বছর। তো 1 বছরের মধ্যে তো পুরো দমে খাদ্য খিলায় নাই, খাদ্য খিলানো হয়েছে 6 মাস। 6 মাসের মধ্যে 3 মাস পুরো দমে খাওয়ানো হয়েছে, আর 3 মাস স্বাভাবিক খাদ্য দেওয়া হয়েছে। আর যখন আরও 6 মাস পালন করা হয়েছে, ছোটো যখন ছিল তখন আর কি ঘাস এবং খড় এগুলো দিয়ে পালন করা হয়েছে। গ্রামগঞ্জে আসলে এভাবে গরু পালন করে গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ফিড রয়েছে গরু মোটা তাজা করার জন্য। তারপরে দেখা যায় ঘাস, খড়, ভুট্টার মিশ্রিত যে মিক্সার খাদ্য, এই খাদ্যগুলোই দিয়ে মূলত আমাদের গ্রামগঞ্জে গরু মোটা তাজা করা হয়। আর এখানে কিন্তু ওষুধের ধারায় কিংবা ইঞ্জেকশনের ধারায় গরুগুলো মোটা তাজা করে না আমাদের গ্রামগঞ্জে। তো দেখছেন আপনারা একটি দেশাল জাতের ষাঁড় গরুটা যেটা বিক্রি করা হলো। তো গরুর মালিক উনি কিন্তু 25,000 টাকা এসেছিলো, 1,25,000। তো 1,25,000 টাকা দেয় নাই, তো দাম দিয়েছে 1,15,000 টাকা। তো এই গরুটা নেওয়া হলো। এই গরুটা মূলত ঈদের হাট, কুরবানি হাট, এই কুরবানি ঈদের হাটে গরুটা তোলা হবে। আরও বিভিন্ন জায়গা থেকে গরুগুলো কালেকশন করে এই ব্যাপারীগুলো। তো দর্শক, আপনাদের এলাকায় আসলে কি দামে যাচ্ছে গরু, বর্তমান আসলে কীরকম বাজার যাচ্ছে কুরবানি ঈদের গরুর হাট, এবং সেখানে কিভাবে বিক্রি করা হচ্ছে। আর এই গরুটা 1,15,000 টাকা বিক্রি করা হয়েছে। এখানে কি দেখতে পাচ্ছেন হাটে তোলা হবে। সম্মানিত দর্শক, এখন কুরবানির গরুর হাট, আর ব্যস্ত হয়ে পড়েছে কুরবানির গরু কেনার জন্য বিভিন্ন হাট বাজারে। তো আপনারা সাবধানতা অর্জন করে হাট বাজারে গরু ক্রয় করবেন, যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে। হাট বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির লোক কিন্তু ঘোরাফেরা করে। তো অবশ্যই আপনাদের পকেট সাবধান রাখবেন, টাকা পয়সা নিরাপদভাবে গরু কেনাবেচা করবেন। আর অবশ্যই ঈদ আসলে অনেক জাল টাকা বের করা হয়, তো টাকাগুলো নেওয়ার সময় দেখে টাকাগুলো নেবেন। গরু সঠিক গরুগুলো কেনার চেষ্টা করবেন। যেমন ধরেন ইঞ্জেকশন কিংবা ওষুধের ধারায় গরু মোটা তাজা করা হয়, সেই গরুগুলো আপনারা ক্রয় করবেন। রিস্ক থাকে এবং সেই মাংস ভালো হয় না। তো কুরবানি দিবেন ভালো গরু দেখে কুরবানি।